এইগুলো মা আমরা আর মানতে চাই না। যখন খুব ছোট ছিলাম ঠাকুমাদের দেখতাম, মাদের দেখতাম, বাড়িতে বয়স্ক লোকেরা এলে, আত্মীয় পরিজন এলে, গুরুজন এলে সবার আগে পা ধোয়াতো, এটাই সংস্কার ছিল। আর এখনকার দিনে মা আমাদের মতো মেয়েরা যত টিভি সিরিয়াল দেখে আর তাদের মতো আচরণ হয়ে যায়, আমরা ভুলে যাই সেই পুরানো সংস্কৃতির কথা। কিন্তু আমি অধম কীর্তনীয়া, চরণ ধরে বলে যাই না, যেন আপনারা কেউ ভাববেন না আমি কাউকে জ্ঞান দিচ্ছি না বাবা, আমার সেই যোগ্যতা সে ক্ষমতা আমার নাই। আমি এসেছি আপনারা জানেন, আমি শুধু মনে করাচ্ছি, মনে করাবার জন্য আমার আশা। যদি দুবারে কোনোদিন ভক্ত আসে, সাধুগুরু বৈষ্ণব আসে, সবার আগে চেষ্টা করো বাবা নিজের হাতে তাদের দুটো চরণ যুগল ধৌত করতে। এটা মনুষ্য জীবনে প্রথম কর্ম। অনেক মায়েরা প্রশ্ন করবেন, মৌমিতা আমার গুরুদেব তো নেই, গুরুদেব দেহ রেখেছেন, তাহলে কি করব? সাধুগুরু বৈষ্ণব ঠিক ঠিক পাই না, কি করব? তাদের জন্য ব্যবস্থা করে রেখেছি। আমি করিনি মা, ভাগবত করেছে। ভগবান কৃষ্ণ সুদামাকে তো বলেছিল, সুদামা এই পৃথিবীতে সব থেকে বড় গুরু তো যে যার ঘরের বাবা মা, সব থেকে বড় গুরু যে যার ঘরের বাবা মা। তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। ওই আমার ভগবান তো সবার আগে কোনোদিন বলেনি সবার আগে আমি বড় গুরু, আগে বাবা মার জায়গাটা দিয়েছি। কেন জানো? ভগবান জগৎকে বোঝাতে চাইলো যদি কেউ পিতামাতাকে সেবা করো, তাকে নবদ্বীপ, বৃন্দাবন, হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, কুম্ভ মেলায় কোথাও যেতে হবে না। ভগবান বলছে আমি সারা জীবন সেই ভক্তের দুয়ারে আমি বন্দী হয়ে যাই। হৃদয়ে হাত রেখে বলতে পারবেন লাখ টাকা খরচা করে দুর্গা পূজা করেছি আমরা, হাজার হাজার টাকা খরচা করে বাবা লক্ষ্মী পূজা, কালী পুজো করলাম। এখানে একজনও ভক্ত বলতে পারবেন বছর অন্তর একবার জীবিত ভগবান পূজা করে? কেউ বলতে পারবেন যে আমি জীবিত ভগবান পূজা করি? করি না বাবা। পাথরের মূর্তি সেবা করো, কাঠের মূর্তি সেবা করো, মাটির মূর্তি সেবা করো। আর যে ভগবান কথা বলতে পারে, যে ভগবান খায়, সেই ভগবানকে খাওয়াই না। ভগবান বলছে কোন ভক্তকে আমার কাছে আসতে হয় না, যদি জীবিত ভগবান বছর অন্তর কেউ সেবা করতে পারে। লাখ টাকা খরচা করে নয় বাবা, শুধু একটু বাবা মা বা শ্বশুর শাশুড়ি যাদের আছে, যারা হারিয়ে ফেলেছো তাদের কথা বাদ দাও, যাদের আছে তাদের চরণ ধরে আমার নিবেদন, একটু বাবা মাকে আসনে বসিয়ে নিজের হাতে চরণ যুগল করে একটু গলায় মালা দিয়ে, চরণে দুটো ফুল দিয়ে, বছর অন্তর একবার যত্ন করে একটু খাইয়ে দিই। ভগবান বলছে সে যদি সারা দিনে 24 ঘন্টায় আমায় না
থাকে, তথাপিও জীবিত ভগবান পূজা করেছে মানে আমি সারা জীবন সেই ভক্তের চরণের দাস হয়ে থাকতে বাধ্য। তাই গৌর প্রেমানন্দে হরি বল। চলছে তো দামোদর মাস, কতজন দামোদর মাস পালছেন কই একবার হাতটা তোলেন দেখি। কতজন পালছেন? কারা কারা প্রদীপ দিচ্ছেন একবার হাতটা তোলেন। হাই ভগবান, এই এতজন ভক্তের মধ্যে ওই একটা দুটো তিনটা হাত উঠছে, অসহ্য। আচ্ছা সব কি গ্রামের ভক্ত না? এটা বিশ্বাস হচ্ছে না, সব গ্রামের ভক্ত নয়। তাহলে একটা দুটো হাত উঠলো কেন? তার মানে প্রদীপও দাওনি আর দামোদর ব্রত করছো না। আচ্ছা বলো তো, সংসার সুখের হয় পুরুষের গুণে। ঠিক বলেছি, সংসার সুখের হয় পুরুষের গুণে, তাই তো? ভুল বললো? তাহলে কি হবে? এটা আমার কথা নয় তো, খনার বচন। সংসার সুখের হয় রমণীর গুণে। বাহ কি সুন্দর বলছে, দেখো রমণীর গুণে। কিন্তু রমণীর গুণগুলো কই গো? কি গো? মনে রেখো, এই যে বছরের 12টা মাস, হিসাব কিন্তু এই মাসেই হয়। ভগবান বলছে তোরা 11 মাস কি করলি আমি দেখতে যাব না, কিন্তু ভগবানের খুব প্রিয় মাস 3টে মাস, কার্তিক মাস, বৈশাখ মাস, মাঘ মাস। তো দুটোর কথা বাদ দিলাম, বৈশাখ আর মাঘের কথা বাদ দিলাম, কিন্তু কার্তিক মাসটা ভগবানের খুব প্রিয় মাস, দামোদর ব্রতের মাস। এই মাসটা যারা আমিষ আহার করেন, অনেক ভক্তরা আছে এই মাসটা একটা মাস নিরামিষ আহার করেন। যেমন আমাদের ব্রত চলছে বাবা সেই লক্ষ্মী পূর্ণিমা থেকে, মানে হব ভাব, আর একটা সপ্তাহ আছে। তাহলে মনে রাখতে হবে মা, এই দামোদর ব্রতের মাসে গ্রামাঞ্চলের মানুষ তো কাদামাটির অভাব নাই, একটা করে পারেন না প্রদীপ দিতে মাটি। পিতলের প্রদীপ তো রোজ সন্ধ্যা আমরা দিই, কিন্তু এই মাসটা 30টা দিনে 30টা প্রদীপ দিতে হয়, মাটির প্রদীপ। মনে রাখবে মা, একটা কথা বলে যায়, একটা নারী পারে তার সংসারটা ঠিক রাখতে, আর নারী যদি দুর্বল হয়ে যায়, গন্ডগোল হয়, সে সংসার জীবনে ভালো হবে না। কারণ আমি একটা নারী হয়ে বলে যাচ্ছি, যদি কেউ আমার ভগবানকে ভালোবাসেন আর আমার কথা বিশ্বাস করেন, এই দামোদর ব্রতের মাসে যদি কেউ প্রদীপ দেয়, আস্তে 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 7 পুরুষ যদি বাবা তোমার নরকে থাকে কেউ, কারণ কে কোন পুরুষে বাবা কে কিভাবে মরেছে আমরা তো জানি না। কেউ বিষ খেয়েছে, কেউ গলায় দড়ি দিয়েছে, কেউ স্ট্রোক হয়েছে, কে কিভাবে মরেছে জানি না। 7 পুরুষ যদি কেউ নরকে থাকে, তুমি যদি এই দামোদর মাস মানে কার্তিক মাসে একটা করে প্রদীপ দিতে পারো, তুলসী তলায় হোক বা গোবিন্দ চরণে হোক, তবে তেলের প্রদীপ নয়, তেল যদি হয় সেটা তিলের তেল হবে, না হলে বাবা ঘিয়ের প্রদীপ দিতে হবে। যদি দিতে পারো, তোমার 7 পুরুষ যে নরকে আছে তারা নরক যন্ত্রণা থেকে সবাই মুক্তি লাভ করবে। তাই গৌর প্রেমানন্দে হরি বল। এই মাসটা খুব হিসাবের মাস। 11 মাস তুমি যাই করো, কিন্তু এই মাসে যদি একটু সাধন ভজন করো, তাতেই কৃপা হয়ে যাবে। তো চেষ্টা করবে মা, চরণ ধরে বলে যাচ্ছি। তাতে আমি অবশ্যই বলবো যে আপনাদের পূর্বপুরুষেরা যারা কষ্ট পাচ্ছে তারা নরক যন্ত্রণা থেকে উদ্ধার পাবে, আর আপনার সংসারের মঙ্গল হবে, আপনারও মঙ্গল হবে, কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হবে। এই হরিবাসরে দাঁড়িয়ে আমার বিশ্বাস। আচ্ছা আমার যারা যারা প্রদীপ দাও না, এই আমার এমনি কথা শুনে কতজন কালকে থেকে প্রদীপ দেখবে একবার বলবে হাত তুলে? সবাই সবাই দেবে। বাহ, আজ আমার কীর্তন করা, আজ কীর্তন গাওয়াটা সার্থকতা হয়ে গেল। যদি সত্যি সত্যি আপনারা দেন, তাহলে আমার এই নর জনম, এই কীর্তনিয়া জনম আমার ধন্য। আমি এই যে ব্রত পালন করি, আমার মধ্যে যত পূর্ণ সঞ্চয় যদি একটুও করি, আমি সব কিছু যারা কালকে থেকে দীপ দান করবে, আমি আমার রাধারানীর কাছে বলে গেলাম, সবটাই আপনাদের জন্য দান করে দিলাম। এই যে দুর্গা পূজাটা হয়ে গেল, করেছিল কে? রাম করেছিল তো। অকাল বোধন যে পূজাটা হলো, অকাল বোধন তো। এই অকাল বোধন কেন করেছিল? রাবণকে মারবার জন্য। নবমী তিথিতে রাবণ বধ হয়েছিল, তাহলে ওই রাবণকে বধ করবার জন্য কিন্তু রামচন্দ্র দুর্গা পূজা অকাল বোধন করলো।
পর্যন্ত পাপী হয়ে গেল। এই জায়গাটা ভালো করে শোনেন, ভাবা যায়, এটা বিশ্বাস করা যায় যে রাবণের মতো দুরাচারকে মেরে আমার রামচন্দ্রের মাথা থেকে পা পর্যন্ত পাপ হয়েছে। কি মা আপনারা বিশ্বাস করেন? বিশ্বাস করেন যে রাবণকে মেরে রামের পাপ হয়েছে? আচ্ছা আগে বলো তো দেখি, রাবণ ভালো লোক ছিল না খারাপ লোক ছিল? ভালো লোক ছিল। আমার দৃষ্টিতে বোধহয় মাথার গন্ডগোল হয়ে গেছে। রাবণ নাকি ভালো লোক ছিল? কেন ভালো লোক হবে? যে রাবণ ভগবানের বউ চুরি করে আনে, সে রাবণ কোনোদিন ভালো হয়? ভালো হয়? তবু বলছে ভালো হয়, মানে আমার থেকে কত অভিজ্ঞতা আছে। ভালো কেন? যারা বলছে ভালো, ভেবে বলতে হবে। নারী জাতিকে হরণ করেছে মানে খারাপ তা নয়। নারী তো শুধু ভোগের নয় বাবা। নারী কি শুধু ভোগে? যদি কোনো পুরুষ মনে করে নারী ভোগেরও, সারা জীবন নারী ভোগ করে যায়। নারী ভোগের নয়, নারী সাধনার, নারী ভজনের, নারী আরাধনা। এই জগতে নারী জাতি হলো পূজনে। যদি বলো কেন, আমার কথা নয়, আমার কোনো কথা বিশ্বাস করতে হবে না, গ্রন্থে প্রমাণ আছে। দেখো, অসুরীদের অত্যাচারে যেদিন দেবতারা স্বর্গ ছাড়ে, আমার দশভুজা দুর্গা যদি 10 হাতে অসুরী নিধন না করতো, তাহলে দেবতারা যেত। দেখেছি আমরা, দেবতাদের তেজ দিয়ে নারী সৃষ্টি করলো, পুরুষ নয়। আর সেই নারী অসুর নিধন করে দেবতাদের দেবত্ব ফিরিয়ে দিল। তাহলে নারী পূজনীয় নয়? ভালো করে দেখেন, ওই চণ্ডী ঠাকুর রামের চরণ ভজন করে পেয়ে গেল রাধা মাধবের কৃপা। বিল্লমঙ্গল একজন পতিতা নারী, বারানিতা, সেই পতিতা নারীর চরণ সেবা করে আমার রাধা মাধবের কৃপা পেল। জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা করে কৃপা পেল। কি গো নারী ভোগে? শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মা শারদার চরণ সেবা করলো, বিবেকানন্দ ভগ্নী নিবেদিতার চরণ সেবা করলো। তাহলে নারী ভোগের নয়। কেউ যদি মনে করে নারীকে ভোগ করবো, সারা জীবন ভোগ করে। নারীর চরণ যদি ঠিক ঠিক কেউ ভজন করতে পারে, গুরু চরণে বসে নারী সাধনা যদি কেউ করতে পারে, তারে অচিরে কৃষ্ণ প্রাপ্তি। রাবণ রাজা ছিল মা সেই রকম একজন ব্যক্তি। রাবণের বাইরেটা কঠিন ছিল, কিন্তু ভিতরটা নয়। দেখবেন বাবা, কোনো কোনো মানুষের সঙ্গে চলাফেরা করলে মানে বাইরেটা মোটে ভালো নয় বাবা, এত মানে খারাপ, সে মানুষের সঙ্গে চলতে ভালো লাগবে না। কিন্তু যখন সেই ব্যক্তির সঙ্গে মেলামেশা করবে, তখন বুঝবে ওই মানুষটার মনটা কেমন। রাবণ ছিল তেমন চরিত্রের মানুষ। সীতামাকে তুলে এনে রাখলো কোথায়? কথা না, এখানেই তো উত্তর বেরিয়ে গেল। দেখেন, যেখানে শোকের ছায়া লাগবে না, সেইখানে সীতামাকে বন্দী করলো। তাহলে যে রাবণের 10,000 বউ ছিল, তাহলে বাবা প্রয়োজন ছিল না সীতামাকে অশোকনে রাখা, তার একটা ঘরে রাখতে পারতো তো, কিন্তু রেখেছিল কি না? সীতামাকে তো ভোগ করার জন্য নয়। ওই সীতামা হলো ভব পারাপারের তরুণী। ভালো করে তত্ত্বটা বোঝো। আমার তরুণী মানে কি গো? নৌকা। বেশ, আচ্ছা বলো তো, এই নদীর ঘাটে যদি একটা নৌকা বাঁধা থাকে, ভালো করে যারা কীর্তন বোঝো তারা উত্তর দিতে পারবে, আর যারা বোঝো না বলতে পারবে না। ওই নদীর ঘাটে যদি নৌকা বাঁধা থাকে, হঠাৎ বাবা যিনি নৌকাটা চালায়, নৌকাটা তীরে রেখে কোথাও খেতে যাক বা ঘুরতে যাক, আর হঠাৎ যদি কেউ কোথা থেকে
এসে ওই নৌকাটা ভাঙচুর করে। মাঝির কানে যদি একবার চলে যায় ওই মাঝি ছুটে আসবে না মা দেখতে যে তার নৌকাটা ভাঙছে, দেখি আসবে কি না? বুঝতে পেরেছ আমার কথা নাকি আমি বলছি শুধু শুনে যাচ্ছ? তলিয়ে গেছে ভিতরে? বেশ, সীতা যদি নৌকা হয় আর এই নৌকাটা চালাই কে বলো? কে চালায় নৌকাটা? ড্রাইভার চালায়? নৌকা ড্রাইভার চালায়। অবস্থা দেখেছে? মাঝি তো চালায়। মাঝিটা কে? রামচন্দ্র। বেশ, এই ওই যে বললাম নারকেল, ভিতরে যাও। তাহলে দেখো, তাহলে সীতা যদি নৌকা হয় আর ওই নৌকাটা চালায় আমার রামচন্দ্র মাঝি, আর ওই ছেড়িরা অশোক বনে সীতা মাকে মারছে, ভাঙচুর করছে, আর নৌকা যত হারামা হারামা বলে না দেবে, ওই মাঝির কানে যদি একেবারে চলে যায় আর কি মাঝি থাকতে পারে? কি গো, থাকতে পারবে? আরো সোজা করে বলবো। আচ্ছা আমার সিনেমা টিনেমা দেখো? আচ্ছা সিনেমা বাদ দাও, সিরিয়াল দেখো তো? বেশ, দেখো, আমি বারণ করিনি, সব দরকার। আচ্ছা যারা যারা সিরিয়াল দেখো, আচ্ছা বলো তো, শুধু কি নায়ক নায়িকা থাকলে জমজমাট হবে? কি করতে হবে? একটা ভিলেন লাগবে। আর ভিলেন হলে কি হবে বাবা? মারামারি হবে, কাটাকাটি হবে, চুরি চারা হবে, তবে তো সিরিয়ালটা জমে উঠবে, তাই না? তবে দেখবে একটা টান টান উত্তেজনা থাকে। মানে আমি বাস্তবে কথা বলছি। এই যখন ভিলেন কিছুতে নায়ককে জব্দ করতে না পারে, মানে অনেক রকম করে চেষ্টা করছে, সে নায়ক মরে না, আমার শেষ পদ্ধতিটা কি নেয়? কি নেয়? নায়িকাকে তুলে নিয়ে যায়। আর নায়িকাকে যদি একবার তুলে নিয়ে যায় তাহলে কি বাবা আর নায়কের কাছে যেতে হবে? একেবারে 10 তলা বিল্ডিং থেকে নায়ক ঝাঁপিয়ে নায়িকার কাছে, বাস্তবে যেটা হচ্ছে। এবার সেটা তত্ত্বের ভিতরে আনেন, দেখেন আমার সীতা মা যদি নায়িকা হয়, আমার রামে যদি নায়ক হয়, রাবণে যদি জগতে ভিলেন হয়, নায়িকাকে তুলে আনলো, শুধু তুললো না, জ্বালালো, যন্ত্রণা দিল, কষ্ট দিল, ব্যথা দিল, বেদনা দিল। এইবার ওই নায়িকা যত হারা বলে কাঁদে, আর কি আমার রামচন্দ্র থাকতে পারে 7 সমুদ্র 13 নদী পার করে এই সোনার লঙ্কায় চরণে দেবে রাবণের প্রথমাস্ত্রী মন্দোদরী। মন্দোদরী, আমি কাঁদি না, কেন জানো? যেদিনে আমার রামে আসবে সেদিনে যদি আমার রাজ্যে খরা দেখা দেয়। আমার খরা মানে কি গো? প্রচুর বৃষ্টি হয়। খরা মানে বৃষ্টি? খরা মানে অনেক বছর বৃষ্টি হয় না, তাকে খরা বলে। রাবণ বলছে যদি আমার রাজ্যে খরা দেখা দেয়, সেই দিন যদি রাম আসে, তাহলে তার চরণটা তুমি কি তুমি তো চোখের জল অপচয় করে দিচ্ছ। কিন্তু আমি কাঁদি না, কেন জানো? যেদিন আমার রামে আসবে ওই রামের চরণ দুখানা হৃদয়ে ধরে খালি বিলি নদী নালার জলে দিল। সেদিন আমি কি করবো জানো মন্দোদরী? ওই রামের দুখানা চরণ ধরে আমার চোখের জলে চরণ আমি চোখের জলে
বৃন্দাবনে মীরাবাই গিয়েছিল সনাতন গোস্বামী প্রভুর সঙ্গে দেখা করতে। তো সনাতন প্রভু যারা শিষ্যরা ছিল তারা এসে বলেছিল আমাদের গুরুদেব, আমাদের প্রভু তিনি নারী বদন দেখেন না। মীরাবাই হেসে বলেছিল, বাবা বাবা, তোমাদের মহারাজকে গিয়ে জিজ্ঞেস করো তিনি আবার পুরুষ হলেন কবে থেকে। এ জগতে যারা আছে সবাই যদি নারী হয়, পুরুষ তো একজন, যিনি হলেন বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। পিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। উলধ্বনি উলধ্বনি। পুরুষ একজন, আমার অনাদি রাধে গোবিন্দ। তাহলে এখানে আমাদের কে নারী কে পুরুষ এটা নয়, সবাই নারী। তাহলে যারা বাবা ভজন যজ্ঞে প্রবেশ করেছেন, ভজন রাজ্যে গেছে, তারা ভালো করে জানবেন যতক্ষণ তুমি মনের ভিতরে পুরুষ ভাব রাখবে, ওই পুরুষ ভাবে সেবা পূজা হয় না। গোবিন্দ ভজন করতে গেলে আগে তোমাকে নারী স্বভাব আনতে হবে। মনে করতে হবে আমি বৃন্দাবনের একজন ব্রজগোপী, সেই আনুগত্যে যদি তুমি ভজন করতে পারো তাহলে বাবা তাড়াতাড়ি তোমার গৌর গোবিন্দ কৃপা হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো চলেন, এই যে কীর্তনের প্রারম্ভে আমার কমিটি দাদা ভাইদের, বাবাদের, ভাইদের, মানে যাদের উদ্যোগে কীর্তন, আগে তাদেরকে প্রণাম দিয়েছি। কেন? তার একটা মাত্র কারণ। কারণটা কি জানো? তারা জেনেছে, তারা বুঝেছে এটা কলিযুগ। আর এই কলিযুগে যাগযজ্ঞ নয় বাবা, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়। চৈতন্য মহাপ্রভু বললেন কেউ যদি বার ব্রত না করে তাতে অসুবিধা হবে না, কেউ যদি ধ্যান তপস্যা না করে তাতে অসুবিধা হবে না, কেউ যদি পূজা অর্চনা না করে তাতে খুব একটা অসুবিধা হবে না। কিন্তু কলির মানুষকে একটাই পদ অবলম্বন করতে হবে বাবা। সেটা কি? হরির নাম হরির নাম হরির নামই বকে বলে নাস্তে ভগতির হরির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। তাহলে চলেন আজকের আমরা সবাই একত্রিত ভাবে এই যে আমরা বলছি, এই যে আজকের আমাদের এই হরিবাসরে 3 জন কীর্তনীয় আসার কথা, একজন যদিও বা আসবেন না, দুর্ভাগ্য। তো একজন কীর্তন করে গেলেন, আবার আমি অধম কীর্তনীয়া এসেছি। তাহলে দেখবেন বাবা জগতে যত যত কীর্তনীয়া কীর্তন গাইবে, ও সব কীর্তনীয়া একটাই কথা বলবে, হরিনাম শোনো, হরিনাম গাও, একাদশী করো, ভগবানের চরণ ভজন করো, তুলসী গাছে জল দাও, ভগবানের চরণে তুলসী দাও। কি মা বলে না কৃষ্ণ ছাড়া গতি নাই? বলি কি না? কিন্তু মা আমরা বলবো আর আপনারা শুনে বাড়িতে চলে যাবেন, হবে না। সবার আগে জানবে কীর্তন বিষয়টা একটু নারকেলের মতো। আমার নারকেল দেখেছো তো? আরে তা দেখবো না, গ্রাম অঞ্চলের মানুষ। তা যারা যারা নারকেল দেখেছো ভালো করে বোঝো মা, ওই নারকেলের বাইরে একটা খোসা আছে, খোসাটা ছাড়ালে কি তুমি নারকেল পাবে? ভিতরে আরো বেশি শক্ত। তাহলে শক্ত জিনিসটাকে ভাঙতে হবে, তারপরে যদি শ্বাসটা টেনে ছাড়াতে পারো, তারপরে যদি আস্বাদন করতে পারো, তাহলে বুঝবে বাবা নারকেলের স্বাদটা কেমন। এই কীর্তন বিষয়টা বাবা ঠিক ওই রকম। মানে একটা কীর্তনীয় কাহিনী গাইলো, একটা লীলা গাইলো, সেই লীলাটা শুনে বাড়িতে চলে গেলাম, হয়ে গেল না। এই কীর্তন বিষয় হচ্ছে বাবা তলিয়ে যেতে হবে, ভিতরে যাও, ভিতরে গিয়ে খুঁজে রসটা পেতে হবে, তারপরে তুমি কীর্তনে শুনে আনন্দ উপভোগ করবে। কীর্তন বিষয়টা কঠিন। তাহলে এই যে আমরা কীর্তনীয়রা বলছি হরি ছাড়া গতি নাই, সত্যি কি বাবা গতি আছে? যে যত ধনী হও না কেন, যে যত বড় লোক হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবন দিল্লি বম্বে কাটায়, কেউ যদি সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি টাকার বিছানায়ও ঘুমায়, তবু মনে রাখতে হবে বাবা এখানে যারা যারা বসে আছো,
কেউ তোমার নয়। এটা যত তাড়াতাড়ি জানতে পারবে মা, তত তাড়াতাড়ি তোমার মঙ্গল হবে। যা যা কিছু জগতে দেখছো বাবা, যারা গীতা ভাগবত জ্ঞানী এখানে আছে, সব অনিত্য বস্তু। আর নিত্য বস্তু যদি থাকতে হয়, সেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ। এছাড়া জগতে সব আজকে তোমার আছে, কালকের অন্য কারোর হয়ে যাবে বাবা। তাহলে কিসের এত আমার আমার করা? তাহলে সকাল থেকে আর রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত যাদের আগলে বসে আছো, ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বই হবা, যতই আমারে আমারে করো না কেন, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি ক্ষমা। এসেছো একা, তুমি যাবে একা। যেদিন এসেছিলে পরনে এই সংসার তোমার একটা সুতো দিয়ে আনেনি, আর যেদিন তুমি চলে যাবে এই সংসার তোমার পরনে একটা সুতো দেবে না। তাহলে এসেছো একা, যাবে একা। এসেছো খালি হাতে, যাবেও তুমি খালি হাতে। তাহলে কাদের জন্য তুমি কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ? তবে মায়েরা, আমার একটা গ্যারান্টি আছে, শেষের দিনে আমাদের সাথী কেউ হোক বা না হোক, একটা জিনিস হবে, আমাদের কর্মফল। এইটি ছাড়বে না মা, এটা কিন্তু যাবেই আমাদের সাথে। কে কতদিন হরিবাসরে বসলাম, কে জল বৃষ্টি মাথায় নিয়ে বসলাম, কতদিন একাদশী করলাম, কতদিন ভাগবত আসরে বসলাম, কতদিন গুরু চরণ ধরলাম, কতদিন সাধু সঙ্গ করলাম, এই ভালো ভালো কর্ম আমাদের সাথে যাবে। তবে আমার গ্যারান্টিটা কি জানো? এটা আমার গ্যারান্টি, জানি না এটা আপনাদের উত্তর 24 পরগনা তো বেশ, আমি দক্ষিণের মানুষ, আপনারা উত্তরের মানুষ। তা মায়েরা, আমার দক্ষিণে নিয়ম আছে, ডায়মন্ড হারবার এলাকা, গঙ্গাসাগর এলাকা, ওদিকে নিয়ম আছে মানুষের মৃত্যুর পর সে যত বড় লোক হোক, যাদের বাড়ি থাকবে তো খুব ভালো, আর যাদের বাড়ি নাই দুটো জিনিস ভাড়া করতে হয়, এক হলো খোল আর এক হলো করতা। ওই দেহটা যখন বের করবে বাজাবে না, বলো হরি, বলো হরি। মামা তোমাদের এই উত্তরে হয়, এখানেও হয়, তাহলে একটু বুঝতে সুবিধা হয়। তাহলে ভালো করে ভাবেন, এই জায়গাগুলো অনুভব করতে হবে। আমাদের দেহটা যখন যাচ্ছে বাবা বিসর্জনে, তখন তো খোল করতাল বাজাচ্ছে। আর এই যে এত লাখ লাখ টাকা খরচা করে বাবা দুর্গা পূজা হলো, কালী পুজো হলো, লক্ষ্মী পুজো হলো, পুজো ভালো হয়, কিন্তু যেদিন বিসর্জন হয় বাবা ধুমধাড়াক্কা ডিজে বাজনা, শুধু ডিজে বাজনা নয়, এমন বাজনা বাজবে হার্ট যেন ব্লক হয়ে গেল। তবে মা তোমাদের উত্তরে বলছি না, আমার দক্ষিণের কথা বলছি, মানে এমন বাজনা বাজে, এমন নাচানাচি হয় মায়েরা, এইগুলো বিবেক, সেটাও তো মা। তাহলে মাকে যখন জলে ফেলতে যাচ্ছ, তুমি নেচে নেচে যাচ্ছ, ডিজে বাজনা বাজাচ্ছ, আর যেদিন আমাদের দেহটা, এ দেহ তো মা, তাহলে এ দেহটা যখন বিসর্জন হবে, তখন কি বাবা লরিতে করে একটা ডিজে বাজালে হতো না? ভাবালে হতো, যদি শুরু করো তাহলে হয়, তাহলে হচ্ছে না কেন? এই জায়গায় আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলিজি ভালো করে পিছনে চেয়ে দেয়, এলি খালি হাতে যাচ্ছে, সে খালি হাতে, শেষের দিনে তোর সাথে কেউ গেল না, গেল কর্মফল। আর কে যাবে? যাত্রা, নাটক, ফাংশন, থিয়েটার কিচ্ছু যাবে না, তাহলে যাবে কে? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখা দেহ যাবে।
সেই দিনে নাম জাগিয়া এই পচা দেহ সেদিন তোমার সঙ্গীর সাথী সাথী কেহ থাকবে না ও ভাই যতই করো সব আমার আমরা শুধু এলাম খেলা ভব ছেড়ে চলে গেলাম একবারে হতে দয়ালো এর চরণে আমি বড়ই অপরাধী এ দয়াময় তুমি বিনে আমার গতি নাই দয়াল একবার হাতটির পায়ে রইলাম তুমি যেন চরণে ছাড়া করো না দয়া তোমার ওই চরণে আমি আমার সব সাথীরা আস্তে তাহলে মায়েরা চলেন আজকের আমরা সন্ধ্যা সন্ধ্যায় সবাই গুরুচরণ আশ্রয় করে গোবিন্দ ভজনে বসলাম তো আজকে সবাই কিছুক্ষণের জন্য যাবো মা শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম কারণ নদিয়ায় না গেলে তো কীর্তন হবে না ও যে যত বড় বড় কীর্তনিয়া কীর্তন গাই না কেন নদিয়ায় না গেলে কীর্তন হবে না কেন চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামীপাদ লিখলেন সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য সংকীর্তন যজ্ঞে তারে যেই ভজে সেই বড় ধন্য। তাহলে যাতে গ্রামের মঙ্গল হয় আমরা পরপর কীর্তনিয়া সম্প্রদায় আসছি আমাদের যাতে মঙ্গল হয় দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ যারা পদধূলা দিয়েছেন তাদেরও যাতে মঙ্গল হয় এখানে যত যত ভক্ত আছে সবার যাতে মঙ্গল হয় মঙ্গলার্থে আমরা যাব নদিয়ায় কি মাইরা সবাই নদিয়ায় যাবে তো সবাই যাবে তা সবাই চলে গেলে আমি কীর্তন কাকে গাইব নিয়ে রাধে আমাইরা সন্ধ্যা যে হয়ে গেল এক্ষুনি স্বামীর অনুমতি লাগবে ছেলে বৌমার অনুমতি লাগবে তারপরে যেতে পারবে তার আগে নয় কি মা ভুল বললাম কিন্তু একজনকে কোনো কৈফিয়ত দিতে হয় না কোনো অনুমতি নিতে হয় না বলো তো সে কে মন বেশ মন এই মন হচ্ছে বাবা খুব স্বাধীন এই মনকে কারোর কাছে কিছু বলতে লাগে না অনুমতি নিতে লাগে না কৈফিয়ত দিতে হয় না তাহলে মন স্বাধীন থাক দেহগুলো ছেলে পুলে মানুষ করুক স্বামী সেবা করুক মনগুলো নিয়ে যাব সুরধনী গঙ্গাতে কারণ এই যে এখানে আমরা যারা বসে আছি বাবা আমরা অনেকে বলি না আমরা সংসার করছি না এখানে কেউ সংসার করিনি সবাই সং সেজেছো সারের কিছু হয়নি বাবা সার তো তখন হবে কখন জানো আমার ঢেকি দেখেছো ঢেকি দেখেছো অবশ্যই দেখেছো আগেকার দিনে ছিল এখন তো সব মিক্সচার মেশিন হয়ে গেছে আর ঢেকি ঢেকি এসব লাগে না মানে আগেকার দিনে সে বছরে একবার পিঠে পুলি হতো আর এখন যদি রোজ মনে করো রোজ খেতে পারবে তাই না জগন্নাথ হ্যাঁ এবার লক্ষ্য করে দেখেন এই যারা ঢেকি দেখেছো ঢেকি কি হয় বাবা দুইজনে পাত দেয় তাই কি না আর একজন কি করে ঢেকির গোড়ের কাছে বসে একবার করে ওই চাল হোক আর গম হোক একবার করে ঘুরিয়ে ঘুরিয়ে দেয় কি মানে কি না মানে অনেক ছোটবেলায় দেখেছি তবু মনে আছে
তো এই যে ঢেকিটাই দুইজন ভাত দিচ্ছে আর একজন সংসারী মা ঢেকিতে চাল কোটাতে গেছে, কাজ কিন্তু করে যাচ্ছে ঢেকি বন্ধ নেই। তো হঠাৎ ছেলে এসে বলছে আমা স্কুলে যাব, জামা কাপড় কই? বলে খোকা আল্লাহতে আছে গুছানো, তুই একটু পরে চলে যা। আবার একটু পরে স্বামী এসে বলছে হ্যাঁ গোবিন্দি কাজ তো করে যাচ্ছ, তো আমার খাবার টাবার করেছো কিছু? বলে টেবিলে রাখা আছে, তুমি একটু আজকের বেড়ে খেয়ে নাও। হরি বল। এতগুলো কথা বলছে সেই সংসারী মা। বলো তোমার মনটা কোথায় আছে? ফোনের দিকে আছে। মন কোথায় আছে? ঢেকির গড়ের দিকে। মন কিন্তু একবারও স্বামীর দিকে যায়নি, একবারও ছেলের দিকে যায়নি। কেন যদি মন ছেলে স্বামীর দিকে যেত তাহলে ঢেকিটা এসে হাতে পড়তো, আর হাতে পড়লে কি হবে? তাহলে মায়েরা এইটুকু শুনে কি বুঝলেন? যারা কীর্তন বোঝেন, প্রথমে বলে নিয়েছি কীর্তন মানে নারকেল, ভিতরে যেতে হবে তবে কীর্তনের রস পাবে। এই সংসারী মায়েরা সংসার জীবনে যখন আমরা নেমেছি, সংসার করো, কলিযুগে সংসার ধর্ম বড় ধর্ম, সংসারের থেকে বড় ধর্ম কিছু নাই। কিন্তু সংসার করতে গেলে তার কায়দাটা জানতে হবে। কিরকম? দেহটা স্বামী সেবায় দাও, এই দেহটা দিয়ে সন্তানকে যত্ন করো, আদর করো, স্নেহ করো, কিন্তু খবরদার মন যেন ওই দিকে চলে না যায়। যেমন ঢেকির ঘরে তোমার মন ছিল, কথা বলছিলে তুমি স্বামী ছেলের সঙ্গে, ঠিক তদ্রূপ ওই ঢেকির ঘর সমান গোবিন্দ চরণ, ওই দেহটা স্বামী সেবায় দিয়ে মনটাকে ঢেকির ঘর সমান গোবিন্দ চরণে রেখে এই জগতে যে জন সংসার করতে পারবে তারই অচিরে কৃষ্ণ মন থাকবে না, মন যাবে সুরধনী গঙ্গার তীরে। কেমন? চলো মনগুলো নিয়ে যাই। কারণ বাবা যত ফ্লাইটে দ্রুত যাও না কেন, যত প্লেনে দ্রুত যাও না কেন, মনের থেকে দ্রুত যানবাহন কিছু নেই। আছে কি? মনে মনে বলো যে আমি দামোদর মাসে একটু রাধাকুণ্ডের তীরে যাও, এক্ষুনি মন সেখানে চলে যাবে। মনকে বলো মায়াপুর ইস্কনে একটু আমার রাধা মাধবকে দর্শন করবো, মন সেখানে চলে যাবে। তাহলে চলো মনগুলো নিয়ে যাই। সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দ্বাপরে কৃষ্ণ, আর কলিতে হলো গৌরাঙ্গ। চার যুগে ভগবান চার ভাবে অবতীর্ণ হয়েছেন। তো আজকের সেই কৃষ্ণ কিন্তু নদিয়ায় গৌর হলো। আর কৃষ্ণ নদিয়ায় গৌর হয়েছিল কার ডাকে? না শান্তিপুরের মাটিতে বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। অমাইরা অদ্বৈত আচার্য গোসাই চেনো তো? তোমাদের গ্রামে কেউ যেন ভেবো না, পঞ্চতত্ত্ব ছবি যাদের বাড়িতে আছে দেখবেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ। মাঝখানে যে ছেলেটা দাঁড়িয়ে আছে নিমাই, ও সবাই জানে। আর ওই ছেলেটার ডান দিকে দেখবে একটা বয়স্ক লোক, চুল গোপ দাড়িগুলো বাবা সব পেকে গেছে। কেন পেকেছে জানো? মহাপ্রভুর থেকে 52 বছরের বড়। তো যিনি 52 বছরের বড় হবে তার তো চুল গোপ দাড়িগুলো পাকবে বাবা। আর উনি 12 বছর তুলসী ভাসিয়ে আমার কৃষ্ণকে গৌর করে এনেছে। তো যেদিন আমার গৌর এলো সেদিন নদিয়ার অবস্থাটা কেমন ছিল? জয় জয় বলরাম মানে মারামারি। বলে বলরাম মানে হইচই, বেশ হইচই মানে গন্ডগোল, চিৎকার চেঁচামেচি, সেটাকে বৈষ্ণব পদাবলিতে বলছেন কলরব। তো মহাপ্রভু যেদিন নদিয়ায় এসেছিল বাবা সেদিন একটা গন্ডগোল হচ্ছিল। আমার সে গন্ডগোলটা তো এখানে হচ্ছে না, হচ্ছে দেখো একটা গুনগুন আওয়াজ হচ্ছে, কিন্তু ওই আওয়াজটা হলে হবে না, যেখানে
হয় হরিনাম, সেটাই নবদ্বীপ ধাম। তাহলে এটা যদি নবদ্বীপ হলো, তাহলে এখানে কলরব কই, গন্ডগোল কই? ওই গন্ডগোলটা মাত্র তিনটে ধ্বনি হবে, শঙ্কর ধ্বনি, উলুদ ধ্বনি, আর যাদের যাদের হাত দুটো আছে, যাদের আসেনি বলবো না, হয়তো বৃষ্টিতে বাড়িতে হাত রেখে এসেছো, যাদের হাত আছে ওই একবার দেখাও দেখি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ওই এবার একটু প্রেম সে উলুদ ধ্বনি দাও। আজ জয় জয় শ্রবণ করবেন, কেমন? কৃষ্ণ কলিযুগে গৌর হয়ে এসেছে শুধুমাত্র অদ্বৈত আচার্যের ডাকে। কেন? জগতে কি বাবা ভক্তের অভাব ছিল? নিশ্চয়ই ছিল না। লাখ লাখ ভক্ত আছে, কোটি কোটি ভক্ত আছে, কিন্তু ভগবান একেবারে শান্তিপুরে ওই 52 বছরের বুড়োর ডাকে কেন এলেন? তাহলে আজকের আমাদের জানার প্রয়োজন, মা ওই শান্তিপুরের বুড়ো মালিটা কে, যার একটা নাম হচ্ছে বাবা মৃত্যুঞ্জয়। আমি বলে দেব। তো আজকে এত ভক্ত থাকতে এই অদ্বৈত আচার্য ডাকে এলেন কেন? আর এই অদ্বৈত আচার্যটাকে, যার একটা নাম হচ্ছে বাবা মৃত্যুঞ্জয়। অমাইনা মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে গো? কালী ঠাকুরকে। দেখেছো খিচুড়ি স্কুলে যাই বলে নাকি কালী ঠাকুরকে, মানে শিব ঠাকুরকে বলা হচ্ছে মৃত্যুঞ্জয়। কেন বলা হলো? সত্য ত্রেতা দ্বাপর এই 3 যুগে আমার বাবার রূপ পরিবর্তন হয়নি, একই শিব ছিল। আর ওই বাবা কলিযুগের মাটিতে নাভা দেবীর গর্ভে জন্ম নিল, নাম হলো কমলাক্ষ। আর বড় হতে নাম হয়েছিল অদ্বৈত আচার্য গোসাই, দীক্ষা নেবার পর। তাহলে এখানে আমাদের প্রশ্ন রয়ে যায়, মা সত্য ত্রেতা দ্বাপরেতে যে বাবা ভোলানাথ শিব হলো, সেই বাবা কলিযুগে শিব হচ্ছে না কেন? কারণটা কি? এই কারণের কথা জানতে গেলে বাবা একটুখানি আমাদের যেতে হবে মহাভারত। মহাভারতে না গেলে আমরা প্রশ্নের উত্তরটা পাবো না। চলেন মহাভারতে যাব। সেই যুধিষ্ঠির মহারাজ রাজস্বয় যজ্ঞ করেছিলেন, ভালো করে শুনবেন মা। কারণ রামায়ণ বলো, মহাভারত বলো,
সবটাই কিন্তু সমাজ শিক্ষা। যদি ঠিক ঠিক কেউ অধ্যয়ন করে বাবা নিজের মধ্যে সেগুলো চালনা করতে পারে, তার জীবন বদলাবে বাবা, অবশ্যই বদলাবে। এই যুধিষ্ঠির মহারাজ রাজস্বই যজ্ঞ করেছিল, আর আমার ভগবান কৃষ্ণ সবাইকে একটা একটা করে দায়িত্ব দিয়েছিল নিজে দাঁড়িয়ে থেকে। যেমন আমার এই কমিটি দাদা ভাইরা এই হরিনাম সংকীর্তনের আয়োজন করেছে, একা দ্বারা তো অসম্ভব বাবা, কোনোদিন সম্ভব নয় এত বড় একটা অনুষ্ঠান চালানো। তাহলে সবাইকে সহযোগিতা করতে হয়েছে, সবাইকে আগিয়ে আসতে হয়েছে, আর পরবর্তীতে সবাই আগিয়ে আসবে, তারপরে তো একটা যজ্ঞ অনুষ্ঠান হবে। আমার ভগবান কৃষ্ণ রাজস্বই যজ্ঞে বাবা সবাইকে দায়িত্ব দিচ্ছে। আর যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, ও কৃষ্ণ তুমি নিজে কোনো কাজ টাজ করবে না? আমার ভগবান হেসে বলেছিল, কে বলেছে আমি করবো না কাজ? সবাই তো একটা করে কাজ করবে। আর তোমরা জানো আমি তো আমার নিজের জন্য দুটো দায়িত্ব ফেলে রেখেছি। সবাই একটা করে কাজ, আর কৃষ্ণ তুমি তোমার নিজের জন্য দুটো কাজ। কি কাজ করবে কৃষ্ণ? বলে কেন? এই যজ্ঞে যত যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসবে, যত যত সাধুগুরু বৈষ্ণব আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে নিজের হাতে তাদের চরণ যুগল ধৌত করে দেব। যেই না কথাটা বলেছে সঙ্গে সঙ্গে চমকে উঠেছে, অসম্ভব, এটা কি করে সম্ভব? তুই বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, আর তুই কিনা যজ্ঞে যারা যারা আসবে সবার পা ধোয়াবি? ভগবান আমার মুচকি হেসে বলছে, হ্যাঁ দাদা, সবার আগে আমার কর্ম হবে প্রত্যেকের চরণ ধোয়ানো। কেন কৃষ্ণ? কে কোন জাতির মানুষ আসবে জাতির ঠিক নেই, কে নিচু জাত কে উঁচু জাত, সবার পা ধোয়াবি বলে। আচ্ছা মায়েরা, এই জায়গাটা ভালো করে একটু হৃদয় অঙ্গ করে দেখো। ভগবান হয়ে যার কোনো কিছু অভাব নেই, যিনি বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান, সেই ভগবান আজকের পা ধোয়ার দায়িত্বটা নিচ্ছে কেন? কি বাবা, যার কোনো কিছু অভাব নেই, যে মনে করলে একটা সেকেন্ডে পৃথিবীটাকে লয় প্রলয় করে, সেই ভগবান আজকের পা ধোয়াবে কেন? পা ধুইয়েছে বাবা একটাই মাত্র কারণ, নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। আমার আচরণ যদি ঠিক না হয়, আমার বলা যদি ঠিক না হয়, আমি যদি সাধুগুরু বৈষ্ণবকে সম্মান না করি, আমার ভগবান বলছে তাহলে আমার কথা শুনে আমাকে দেখে সমাজ শিখবে কি? কি বাবা, যারা শিক্ষার জায়গায় দাঁড়ায় তাদের যদি নিজেদের শিক্ষা না হয়, তাহলে তারা জগৎকে শিক্ষা দেবে কি? তাই তো আমার ভগবান কৃষ্ণ রাজস্বই যজ্ঞে সবার আগে পা ধোবার ব্যবস্থা করেছে নিজে কৃষ্ণ। কেন? সমাজকে শেখালো। তো আজকে রাজস্বই যজ্ঞে ওই জন্য আমার ভগবান পা ধোবার দায়িত্বটা নিয়ে সমাজকে শেখালো। আমি ভগবান হয়ে যে কর্ম করছি তোরাও দেখে সে। ভগবান শুধু পা ধোয়াইনি, আরো একটা রাজস্বই যজ্ঞে কাজ করেছিল। ভক্তরা যারা যারা প্রসাদ পেয়েছিল, আমার কৃষ্ণ দয়াময় নর্দময় ফেলেছি, শুধু নর্দময় ফেলেনি বাবা, আরো একটা কর্ম করেছি। ওই সাধুগুরু বৈষ্ণবরা যে প্রসাদ পেয়েছে পাতাতে এঠেগুলো লেগে আছে, আমার ভগবানের আদা লেগে যেখানে ভগবানের এঠো পাতাগুলো নর্দমায় ফেলে,
আমার কৃষ্ণ দয়াময় ওই পাতা থেকে এঁঠোগুলো তুলে নিয়ে আমার ভগবান সর্বয়ঙ্গী অঙ্গলে বলে নানা এমন প্রভু দেখি সে ভগবান নিজ সর্বমঙ্গলে যুধিষ্ঠির মহারাজ আড়াল থেকে দেখতে পেয়েছে কৃষ্ণ ভক্তদের পা ধোয়াচ্ছে, সেগুলো মেনে নেওয়া যায়। ভক্তদের এঁটো পাতাগুলো নর্দমায় ফেলছে, সেগুলো মেনে নেওয়া যায়। কিন্তু কৃষ্ণ ভক্তদের এঁটোগুলো তুই সারা গায়ে মাখছিস কেন? তোর ঘৃণা হচ্ছে না? আমারে ভগবান হেসে বলল, দাদা গো, এ যে হলো আমার কর্মফল। সে কি কৃষ্ণ, তুই আবার পাপ করিস? বলে করি না দাদা গো, এই জগৎ সংসারে সবাই তো পাপ করে। শোনো দাদা গো, আমি বলে রাখি, আমি ভগবান হয়ে শুধু পাপ করি না, আমি হলাম মহাপাপী। এই জগতে আমি সবার বিচার করি তুমি যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করল, কৃষ্ণ তুই নিজেকে মহাপাপী বলছিস কেন? কি এমন পাপ করেছিস? তাহলে জানো দাদা, পাপ আমি কৃষ্ণ অবতারে দাপরেতে করি নাই। তাহলে কবে করেছিস? বলে ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের অবতারে। আজকে সেই রাবণ রাজাকে মেরে আমার রামচন্দ্রের সর্বাঙ্গটা পাপী হলো, মাথা থেকে পা পর্যন্ত পাপ হলো। সেই পাপ ধুচ্ছে কবে? কৃষ্ণাবতারে যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞে। আমাইরা যেখানে থেকে গিয়েছিলাম আবার ঘুরে ফিরে সেখানে চলে এলাম, মনে পড়ছে তো? রাজস্বই যজ্ঞে ভগবান পা ধোয়ার দায়িত্বটা নিয়েছে। কেন? রাবণকে মেরে যে পাপটা করেছিল ওই পাপটা ধুতে হবে। এইবার মায়েরা লক্ষ্য করুন কেমন বিষয়টা ঘটছে। ভগবান যজ্ঞের দরজায় দাঁড়িয়েছে, অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইন দিয়ে আছে। আর কৃষ্ণ একে একে পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করে। এমন সময় জগৎ জননী মা ডাকছে, প্রাণনা, আমার কৃষ্ণ পা ধোয়াবে, চলো এবার পা দুটো ধুইয়ে নি। বাবা হেসে বলছে, পার্বতী তোমার মাথা ঠিক আছে তো? কৃষ্ণ পা ধোয়াবে আর আমার পা দুটো বাড়িয়ে দেবো? শোনো, তোমার যদি ধোয়াবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও, আমার পা তো আমার কৃষ্ণ ধোয়াতে পারবে না। এই কথা বলে বাবা ভোলানাথ প্যান্ডেলের বাইরে চলে গেছে। মানে রাজস্বই যজ্ঞে যে প্যান্ডেল ছিল, প্যান্ডেলের বাইরে চলে গেছে আর কৃষ্ণ পা ধোয়াচ্ছে, কিন্তু কৃষ্ণের চোখ তো ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কে কি করে দেখি। এগো মাইরা, আমি উঁচু জায়গায় দাঁড়িয়েছি, মনে করছেন আপনারা আমি সব দেখতে পাচ্ছি? আমার চোখে ধুলো দেওয়া যায়। কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে গল্প করে যাচ্ছে, কে পাখার বাতাস খেয়ে যাচ্ছে, আবার কে সন্ধ্যে থেকে এসে দেখছি। নিজের চোখে দেখছি, কিন্তু বলবো না কোন দিকে আছে। তাহলে মায়েরা আপনারাই বলেন, আমার চোখে ধুলো দেওয়া যায়, কিন্তু যে বেটা বাঁশিটা বাজাচ্ছে পারবে? খাতা কলমে
হিসেব হয়ে যাবে, কে কীর্তন শুনেছে, কে কেঁদেছে, কে হেসেছে, আর কে শুধু বসে ঘুমিয়ে বাড়িয়ে গেছে। আমার কিছু বলতে হবে না। এইবার ভগবান কি করেছে দেখো, হেঁট হয়ে তো পা ধোয়াচ্ছে, আর বাবা ভোলানাথ আড়ালে গিয়ে মনে মনে ভাবছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যোগ দেব। ও বেটা জানে না যে কৃষ্ণের চোখ ঘুরে ঘুরে বেড়াচ্ছে। দেবরাজ ইন্দ্রের থেকে বেশি চোখ। দেবরাজ ইন্দ্রের তো সহস্র লোচন, মানে হাজার চোখ। সেই যে গৌতম মুনির অভিশাপে বাবা অহল্যার সতীত্ব নাশ করেছিল বলে অভিশাপ দিয়েছিল তোর সর্বাঙ্গে হবে ভোগ চিহ্ন, সেইটা কান্নাকাটি করার পর আশীর্বাদে হলো হাজার চোখ। ইন্দ্রের সারা শরীরে শুধু চোখ ঘুরে ঘুরে বেড়ায়, কিন্তু তার থেকে আমার ভগবানের চোখ বেশি। তা বাবা মনে মনে ভাবছে কি করে ধুলো দেব। বলে দাঁড়াও একটা কায়দা করি। বলে কি কায়দা? আড়ালে গিয়ে দুম করে বাবা কি করেছে জানো, দুম করে একটা কুকুর হয়ে, কারণ জগতে সব থেকে প্রভু ভক্ত কুকুর। এইবার কুকুর রূপটা ধরে মনে মনে ভাবছে কৃষ্ণের পায়ের তলা থেকে গলে ভিতরে চলে যাবে। আর ভগবান পা ধোয়াতে ধোয়াতে হেসেই যাচ্ছে। বেটা দেখেছো আমার চোখে ধুলো দেবে, এত বড় সাহস। আমি রাবণকে মেরে যে পাপ করেছি ওই বেটার পা ধোয়াবো বলে আজকের এই দায়িত্বটা নেব, আর ওই বেটাই আমার চোখে ধুলো দিচ্ছে। বলে এসো তোমার ব্যবস্থা আমি করছি। ভগবান তার মতো কায়দা কেউ জানে? এইবার ভগবান পা দুটোকে ফাঁকা করে রেখেছে, বলে এসো এখান থেকে তো তুমি যাবে। আমি যাবি, কারণ তিনি অন্তর্যামী। অনেক ভক্তরা আছি না বাবা, আমরা ভগবানের কাছে ঝোড়া ঝোড়া মানত করি। যারা জ্ঞানী ভক্ত তারা জীবনে মানত করে না, কেন জানো? তারা জানে তিনি ভক্তাধীন, ভক্তের অধীন। তিনি ভক্ত বাৎসল্য ভগবান, তিনি ভক্তের অন্তরে বিরাজমান, তিনি সব জেনে বসে আছেন। তাহলে বড়াই করে বলবো কেন ঠাকুর ছেলের চাকরি দাও, ঠাকুর আমার ছেলের রেজাল্ট ভালো দাও, বলবো কেন? সে কি জানে না আমার মনের ভিতরে কি চলছে? খবরদার জীবনে বলো না, কেমন? যারা জ্ঞানী ভক্ত তারা বলবে না। এইবার ভগবান কি করেছে, পা ধুইয়ে যাচ্ছে, আর বাবা ভোলানাথ কুকুর হয়ে গুটি গুটি পায়ে আসছে পিছন থেকে। আর এসে কৃষ্ণের পায়ের তলা থেকে সবে মাত্র মাথাটাকে, আর যেই না মাথাটা কৃষ্ণ দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে। এইবার দেখ কেমন লাগে। আর কানের কাছে কুকুরে চেপে ধরলে কুকুর কি করবে? কেউ কেউ করবে না? বারবার বলছে কৃষ্ণ ছেড়ে, কৃষ্ণ ছেড়ে, কৃষ্ণ ছেড়ে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব আমি গোসাই, তোমার মতো বৈষ্ণবের দুটো চরণ ধোয়ালে বোধহয় কম হতো। তাই তো কৃপা করে করুণা করে তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়েছো। বুঝেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের? ভগবান বলছে হে বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে আমার কম হতো। রাবণকে যে মেরে পাপ করেছে, ওই জন্য তো তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়েছো। এবারে দাও ভগবান যত চাপ দিচ্ছে কুকুর তত ছটফট করছে, বেরোতে পারছে না। ভগবান কি করেছে, মা মোটা একটা দড়ি নিয়ে কুকুরটাকে বেঁধেছে। রাজস্বই যজ্ঞে সবাই দেখে যাচ্ছে, ভগবান একটা কুকুরকে নিয়ে বেঁধেছে। আর কুকুরটা যে কি সবাই বুঝতে পারছে না। আর বাবা নিজ রূপে আসতে পারছে না, মা একটা প্রেস্টিজের ব্যাপার, সম্মানের ব্যাপার, আর নিজ রূপে আসতে পারছে না। এইবার ভগবান কি করেছে, যেই না কুকুরের পেটে বেঁধেছে, চারটে পা ছটফট। ভগবান বলে এবার পায়ের ব্যবস্থা করতে হবে। চারটে পা এক জায়গা বেঁধে দিয়েছে।
আর যেই কুকুরের পা বেঁধে দিল আর কিছু করতে পারবে কুকুর? শুধু ধুলাইয়ে গড়া গড়িয়ে যায় আর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। কৃষ্ণ কথা হবে না, দেখে যাও কি করবে। সবার পা ধোয়াচ্ছে ঘটিতে করে জল দিয়ে, আর কুকুর রূপী ভোলানাথকে কি করেছে জানো? খালি বিলি নদী নালারে জল বাবা ভগবান পর্যন্ত বৈষ্ণবকে কোন জায়গায় রেখেছে দেখেন। আপনারা আমরা বৈষ্ণবদের পিছনে খুব ধরে ধরে বেড়াই, ধরি না? আচ্ছা বলো তো কোথায় ছিলাম? সে গন্ডগোল হয়ে গেছে। তাহলে মায়েরা মনে রাখতে হবে ভগবান পর্যন্ত বৈষ্ণবকে কোন জায়গায় রেখেছে, আর আপনারা আমরা বৈষ্ণবদের পিছনে খুব ধরে ধরে বেড়াই। খবরদার, সব জায়গায় অপরাধ করো, এক জায়গায় যেন অপরাধ না হয়। কোন জায়গায়? বৈষ্ণবের বাড়িতে যদি হয় যেন চপল গোপালের মতো তোমরা অপরাধ করে ফেলো না। যেমন গোপাল কি করেছিল বাবা, নিজের ইচ্ছাতে করেছিল। ওই তর্কলঙ্গলা বাচ্চার প্রতি এসে কানে লাগালো যে নিমাই হরিনাম করবে, করুক। শিবাসের ঘরে দরজা বন্ধ করলো কেন? আর তাতেই তো খেপে গেল ওই চপল গোপাল। আর তাতে কি করলো? শিবাস বৈষ্ণব ছিল, আর তার ঘরে মদের হাড়ি, ছাগলের মাথা, জবার মালা গিয়ে ঝুলিয়ে দিল। আর তাতে কি হলো পরিণতিটা? সর্বাঙ্গে গলিত কুষ্ঠ ব্যাধি নিস্তারিণী দূর করে বাবা সংসার থেকে বের করে। তাহলে লোকের প্ররোচনায় পড়েও যেন বৈষ্ণব অপরাধী আমরা না হই। কেমন? তো আজকে সেই ভগবান ওই বৈষ্ণব রূপী কুকুরের চারটে চরণ ধরে একটু একটু করে চোখের জল শিব ঠাকুরের চরণে দিচ্ছে। কারণ বাবা আমরা যেমন শিব ঠাকুরের ভক্ত, আমার ভগবানও তো কারোর ভজন করে। কার ভজন করে জানো? পরম বৈষ্ণব বাবা ভোলানাথ। আমার ভগবান কৃষ্ণ বাবার চরণ ভজন করে। তো যেই না চোখের জলটা ওই কুকুর রূপী ভোলানাথের চরণে পড়লো, সেই সময় ভোলানাথ প্রতিজ্ঞা করলো, কৃষ্ণ আগত কলিযুগে আমি কোনোদিন আর শিব হব না, আমি হব দ্বৈত আচার্য। তুই আমার কৃষ্ণ হবি না, তুই হবি নদিয়ার নিমাই চা। আমাইরা মনে পড়ছে আমি যেখান থেকে এসেছিলাম আবার ঘুরে ফিরে সেখানে গেলাম। প্রশ্ন করেছিলাম সত্যতে শিব, ত্রেতাতে শিব, দ্বাপরে শিব, কিন্তু কলিতে নয়। এই নয় কেন এইটা জানবার জন্য একটু রামায়ণ মহাভারতে গেলাম। এইবার লক্ষ্য করে দেখেন বাবা, আমার পরম বৈষ্ণব বাবা ভোলানাথ সেদিন প্রতিজ্ঞা করলো, কৃষ্ণ আগত কলিতে আমি শিব নয় অদ্বৈত, তুই আমার কৃষ্ণ নয়, তুই হবি নিমাই চা। আমি 12 বৎসর তুলসী ভাসিয়ে তোকে আহ্বান করব, তোর থেকে 52 বছরের বড় হব। যেদিন আমি ওই শান্তিপুর থেকে সুরধ্বনি গঙ্গায় 3টি তুলসী পত্র ভাসিয়ে তোকে বৈকুণ্ঠ থেকে আহ্বান করব, তুই যেদিন নদিয়ায় নামবি আমি শান্তিপুর থেকে তোর সঙ্গে দেখা করতে যাব। আজ যেমন রাজস্বী যজ্ঞে তোর চোখের জল আমার মতো পুকুরের পায়ে পড়লো, এই পুকুরে যেদিন নদিয়ায় যাবে তুই আর আমি দুজনে প্রথম সাক্ষাৎ হবে। আমি কথা দিলাম ওরে সেদিন এমনি করে আমি ভোলাই যাব।
অদ্বৈত আচার্যের ডাকে এলো। আর এসে কি বলছে? কেহ বলে পুরাবেতি রাম অবধীরা, কেহ বলে আমার এগুলো আমার বানানো গান নয়। মহাজনী পদাবলী, যারা শাস্ত্রজ্ঞানী, যারা পদাবলী বোঝেন, এগুলো মহাজনী পদাবলী। আচ্ছা, এই বৈষ্ণব পদাবলী শুনতে গেলে একটু কাজ করতে হয়। তাহলে উলুগুলো কই? কেহ বলে পুরাবেতি রাম অবধীরা, কেহ বলে পুরাবেতি আমার বৃন্দাবন ধাম। এতক্ষণ যখন নবদ্বীপে ছিলাম, সবাই দেখি একবার প্রেম সে বলেন তো, গৌর সুন্দরী কি, নবদ্বীপের ধাম কি, সচির নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, ধ্বনিটা হলো কি? আমা বললাম ধ্বনিটা হলো কি? এটাও জয়, এইটা জয় নয়। আচ্ছা,
চলো আজকে আমরা সবাই যখন একত্রিত হয়েছি, এবার আমরা একটা ভজন গাইতে গাইতে বিষয় যাই। আশ্রয় ছিলাম, আশ্রয় ত্যাগ করে বিষয় ধরবো। এবার বিষয় যেতে গেলে বৃন্দাবন যেতে হবে। মায়েরা একটা ভজন গাওয়া হবে, বলেন তো গাইবো, হবে একটা ভজন? বেশ, তো চলো তবে ভজন তো হবে, তার আগে একটা নিবেদন। মায়েরা এই যে ভালো করে বুঝবে, কিন্তু বুঝে তারপরে বলবে, কেমন? যারা যারা সিরিয়াল দেখে কতক্ষণ করে হয়? ঘন্টা 1 ঘন্টা। আমাদের চুরি হয়। ওদের টিভি নাকি 1 ঘন্টা করে হয়। কতক্ষণ হয় মা যারা দেখো বলো? 1 ঘন্টা। বেশ, আচ্ছা 1 ঘন্টা গোটাটা হয়? হ্যাঁ, 15 মিনিট অ্যাডভার্টাইজ দেবে আর 15 মিনিট মূল কাহিনীটা হয়। আচ্ছা মা, এই কথাটা কেন বললাম একটু বুঝতে পেরেছো? পেরেছো? আচ্ছা যারা পারোনি একটু খুলে বলি। এই যে এতক্ষণ আমার কীর্তন হবে, এখনো চলবে, এতক্ষণ চললো, তো এর মধ্যে বাবা এতটুকু বাবা অনেকে দেখবেন সিরিয়াল দেখতে দেখতে যেই অ্যাডভার্টাইজটা দেয় যেন মাথাটা দেওয়ালে ঠুকে, মানে সিরিয়ালটা জমে গেছে, তুম করে অ্যাডভার্টাইজ দিয়ে দিল, ভাল লাগছে না, তবু কিন্তু বসে থাকতে হয়।